তাহারা আপনার পুরস্কার পাইবে। কিন্তু তুমি যখন উপবাস করো তখন তোমার মাথায় তৈল মাখিও, তুমি মুখ ধুইও, যেন লোকেরা তোমাদের উপবাস না দেখিতে পায়। কিন্তু তোমার পিতা যিনি গোপনে বর্তমান তিনি দেখিতে পাইবেন, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখিবেন তিনি তোমাদের লোকে ফল দিবেন। হালেলুয়া। তাহলে উপবাস ফাস্টিং প্রেয়ার জগৎ বিষয়ে উপবাস লোক দেখিয়ে দেখিয়ে হয়, বলে বলে হয়। দিদি তুমি করেছো, কি শাড়ি পরবে আজকে, কি রান্না করবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা। কিন্তু এখানে কি বলছে? গোপনে। এখানে গোপনে করতে বলছে। মাথায় তেল থাকবে, সব থাকবে, কিন্তু আমার উপবাস ঈশ্বর জানবে আর আমি জানবো। খাওয়া দাওয়া বাদ, যারা ওষুধ খায় তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা ওষুধ না খায় তারা কি করে? উপবাস করে। পিতার কাছে সমস্যা নেই, তাদের যে আমাদের সমস্যা যাচ্ছে না কেন? কেউ করুক 6টা থেকে না পারো, কেউ হয়তো 12টা পর্যন্ত করবে, কেউ হয়তো এই মন্ডলী শেষ হলে শেষ করবে। প্রথম 6 ঘন্টা, 4 ঘন্টা, 12 ঘন্টা, ওটা মানে ঈশ্বরের বাক্য পাঠ করা, ভজন গান করা, প্রার্থনা করা, ঈশ্বরকে বারবার তুলে ধরা। যে প্রভু আজকে তুমি উপবাস করতে হবে, তাই আমরা করছি। হালেলুয়া। হালেলুয়া। তবেই তো আমাদের সমস্যা হবে, তবেই তো আমরা মজবুত হবো, তবেই তো আমাদের মধ্যে থেকে শয়তান কি হবে? আর উপবাস দ্বারা এই জাতি কোনো মতেই বাহির হয় না। হালেলুয়া। 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 উপবাস আমাদের করতে হবে। ঈশ্বরের বাইবেলকে জানতে হবে। যারা বাইবেল নাওনি তারা বাইবেল নেবে, যাদের কাছে বাইবেল আছে তারা নিয়মিত বাইবেল পাঠ করবে। কি করবে? মতি থেকে শুরু করবে, মতি থেকে শুরু করে প্রভু যিশুর জীবনী থেকে শুরু করে পড়ে যাবে। কোথায় জন্ম হলে, কিভাবে প্রভু যিশু এলেন, সমস্ত বিষয় তবে তোমরা জানতে পারবে। তোমাদের প্রশ্ন করলে তবে তোমরা বলতে পারবে যে প্রভু যিশু কোথায় জন্মগ্রহণ করলেন, প্রভু যিশু কে। হালেলুয়া। হালেলুয়া। তাই উপবাস আমাদের প্রয়োজন আছে, করার প্রয়োজন নাই। মন্ডলীতে করে আসো তোমরা। আর উপবাস করার সাথে কোনো নেশা, কোনো চাটা, কোনো নেশার জিনিসকে তোমরা কি করবে না, কেউ ব্যবহার করবে না। নেশাকে তো ছেড়ে দিলে বেটার, ঈশ্বর আরো খুশি হবে। হালেলুয়া। হালেলুয়া। তাই এখানে বলছে সাবধান। আমরা ঈশ্বরকে কি করি? আমরা উপহার দিই না, দিইনি? কেউ 10 মাংস করি, কেউ 20 গুণি। আমরা এখানে, তাই ঈশ্বর বলছে সাবধান, লোক দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না, করিলে তোমাদের স্বর্গস্থ পিতার নিকটে তোমাদের পুরস্কার। হালেলুয়া। হালেলুয়া। ওই যে তোমাদের স্বর্গস্থ পিতার নিকটে কি নাই? পুরস্কার নাই। জগতের মানুষ আর পুজো হচ্ছে না, প্রচারে দেয়। কিসে দেয়? প্রচারে দেয়। লোক দেখাইবার জন্য দেয়, তাই তো? রেষারেষি করে দেয়, দেয় না, দেয় না? তুমি যদি এতটা দাও ও আরো বাড়িয়ে দেবে। হালেলুয়া। হালেলুয়া। কিন্তু এখানে বলছে কি নাই? তোমার পুরস্কার নাই। অতএব তুমি যখন দান করো তোমার সম্মুখে তুড়ি বাজাইও না, যেমন কপটীরা লোকের কাছে গৌরব পাইবার জন্য সমাজ গৃহে পথে করিয়া থাকে। হালেলুয়া। হালেলুয়া। ওই তুমি কি করো না? তুড়ি বাজাইও না। মুখে দিচ্ছ, আবার বলে বলে দিচ্ছ আমি এত দিচ্ছি, আমি এত দিয়েছি। বলছে কি দেওয়ার দরকার নেই। যে এরকম ভাবে দেয় তার দেওয়ার কি নেই? দরকার নেই। হালেলুয়া। হালেলুয়া। তুড়ি বাজাইও না, যেমন কপটির লোকেরা কি করে? গৌরব পাইবার জন্য করে থাকে। মানে ঈশ্বর ছাড়া যারা লোক, ঈশ্বরকে যারা জানে তারা এইভাবেই দেয়, দেয় না, দেয় না? এইভাবেই করে থাকে। সমাজ রাস্তাঘাটে পথে বলে বলে থাকে, প্রচারে প্রচারে। হালেলুয়া। হালেলুয়া। পথে ঘাটে তারা যাইবার সময় কি করে? করিয়া থাকে। হালেলুয়া। হালেলুয়া। তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন দান করো তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে? হালেলুয়া। বলছে আমি তোমাদেরকে সত্য বলি, তারা পুরস্কার পাইবে। কার কাছ থেকে পুরস্কার পাইবে? জগতের মানুষের কাছ থেকে। খেলার পরে পুরস্কার দেওয়া হয় না, হয়নি? কজনকে দেওয়া হয়? দিদিভাই ঘুমাচ্ছেন নাকি? 3 জনকে। কিন্তু এখানেও সেরকম, এই এত কিছু দিয়েছে, এই দিয়েছে, তাকে একটু পুরস্কারিত করলো, রাখবে আর তার নাম প্রচার করবে, এটাই পুরস্কার। কিন্তু স্বর্গরাজ্যে কি হচ্ছে? শূন্য। হালেলুয়া। হালেলুয়া। এখানে জন্য, কিন্তু এইখানে দিলে কি হবে? দেখো এখানে তোমরা দিচ্ছে, দেয়ার বেনিফিট কি হবে? হালেলুয়া। হালেলুয়া। তারপর কিন্তু তুমি যখন দান করো তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও। হালেলুয়া। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তুমি যখন দান করো তোমার দক্ষিণ হস্ত কি করে? তোমার বাম হস্তকে জানিতে দিও না। বলে গেছে আমাদের ডান হাত আর বাম হাত। তাহলে ডান হাত আর বাম হাত বলছিল না যে আমরা কোন দিকে বসবো? প্রভু ডান দিকে বসবো না বাঁ দিকে বসবো? বাঁ দিকে গেলে কি হবে? নরক। আর ডান দিকে যদি বসি কোথায়? স্বর্গের কাছে। আর এটা বলছে ডান হাত কি করছে? বাঁ হাত
মানে তুমি এই হাত দিলে এই হাত জানবে, তাহলে পাশের জন কি করে জানে বলো এটা? হালেলুয়া। হালেলুয়া। আমরা বলবো কাউকে এই ডান হাত তোমার ডান দক্ষিণ হস্ত কি করে তোমার বাম হস্তকে জানতে দিও না। এই রূপ তোমাদের দান যেন গোপনে হয়। হালেলুয়া। তাহলে আমাদের দান কিসে হবে? গোপনে। গোপনে। তারপরে বলছে বলো। তাহাতে তোমার পিতা হুম। যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন। আমেন। কে বলে আমেন। দেবে? ঈশ্বর। ঈশ্বর। হালেলুয়া। হালেলুয়া। তুমি এখানে গোপনে দিচ্ছ প্রার্থনা করে, আজকে ঈশ্বর তোমাকে কি করবে? ফল দেবেন। আজকে ফল দিচ্ছে না দেয়নি? দিয়েছে। এই আশীর্বাদ পাচ্ছি না পাচ্ছি না আমরা? পাচ্ছি। আজকে অনেক আমাদের জীবনে অনেক রোগ থেকে আমরা মুক্ত পাচ্ছি, সেখান থেকে উপচার। আজ সংসারিক অভাব ছিল, দিনের পর দিন এর কাছে হাত পেতেছিলাম, কিন্তু প্রভু যিশুকে যখন উপহার দিচ্ছি, যখন বীজ বুনছি, যখন সম্মান করি, যখন দশমাংশ করছি, কিন্তু ঈশ্বর সেই সমস্ত কিছু কি করে দিয়েছে? পূরণ করে দিয়েছে। আজকে আমার পরিবারে আমার স্বামী একা খাটে, আমরা 5টা মেম্বার আছি, সব কিন্তু ঈশ্বরের আশীর্বাদেই হচ্ছে। কি হচ্ছে?